বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। এপিএল এর সৌজন্যে দেশের সেবা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। এপিএল কোম্পানির সাথে আছি আমি সাজেদা। প্রিয় দর্শক, আজকে আমি চলে এসেছি আমাদের হ্যাচারিতে। আজকে আমি আপনাদেরকে সরাসরি দেখাবো বাচ্চা ফোটানোর জন্য ডিম নির্বাচন। দেখুন এখানে আমাদের স্টাফরা কত সুন্দরভাবে বাচ্চা ফোটানোর জন্য ডিম নির্বাচন করছে। সতর্কতার সাথে ডিম বাছাই বা যন্ত্রের উপর সন্তোষজনক ডিম স্ফোটন অনেকাংশে নির্ভর করে। বাচ্চা ফোটানোর ডিম সব দিক থেকে ত্রুটিমুক্ত হওয়া প্রয়োজন। ডিমের আকার একরকম হওয়া উচিত। সাধারণত 50 থেকে 55 গ্রাম ওজনের ডিম ভালো ফোটে। বেশি বড় বা বেশি ছোট আকারের ডিম বাদ দেওয়া উচিত। দুই কুসুমযুক্ত বা ডিমের ভিতরে ডিম হলে সেই সব ডিম বাদ দিতে হবে, কারণ এসব ডিম থেকে বাচ্চা হওয়ার সম্ভাবনা নেই। ডিম ফোটানোর জন্য ডিমের আকৃতি মাঝারি ও স্বাভাবিক হওয়া উচিত। অস্বাভাবিক বা বিবৃতি আকারের ডিম, যেমন আঁকাবাঁকা ডিম, বেশি লম্বা ফোটানোর জন্য নির্বাচন করা উচিত নয়। যে জাতের মুরগির ডিমের যে রং, সে অনুযায়ী ডিম ফোটানোর জন্য বাছাই করতে হবে। অপেক্ষাকৃত গাঢ় রঙের ডিম ফোটানোর জন্য বাছাই করা ভালো। মসৃণ, মোটা ও শক্ত খোসা বিশিষ্ট ডিম বাচ্চা ফোটানোর জন্য উপযোগী। ফাটা ডিম বাচ্চা ফোটানোর জন্য উপযোগী হয় না। অনেক সময় ডিম বাহিরে দেখে বোঝা কঠিন হয়। আলোর সাহায্যে ফাটা ডিম পরীক্ষা করে অথবা একটি ডিমের উপর আরেকটি ডিম রেখে আঘাত করলে সৃষ্ট শব্দ শুনে ফাটা ডিম শনাক্ত করা যায়। বাচ্চা ফোটানোর জন্য পরিষ্কার ডিম নির্বাচন করতে হবে। ডিমের সামান্য ময়লা লেগে থাকলে তা কাপড় দিয়ে পরিষ্কার করে নির্বাচন করতে হবে। কোনো ক্রমে ডিম পানি দিয়ে ধোয়া চলবে না। মাঝখানে কুসুম বিশিষ্ট স্বচ্ছ ডিম বাচ্চা ফোটানোর জন্য উৎকৃষ্ট। যেসব ডিমের 2 ভাগ শ্বেতাংশ ও 1 ভাগ হলুদ অংশ, সেগুলো বাচ্চা ফোটে বেশি। ডিমের ভিতরে রক্তের ছিটা, ঘোলাটে, বায়ু বুদবুদ ইত্যাদি ত্রুটিযুক্ত ডিম ফোটানোর জন্য উপযুক্ত নয়। বাচ্চা ফোটানোর ডিমের বয়স গরমের দিনে ডিম পাড়ার দিন থেকে 3 থেকে 4 দিন এবং শীতকালে 7 থেকে 10 দিনের মধ্যে হওয়া আবশ্যক। বাচ্চা ফোটানোর জন্য বাছাই করা ডিম ঝাঁকানো ঠিক নয়। খুব সাবধানতার সাথে এই ডিম নাড়াচাড়া বা স্থানান্তরিত করতে হবে। প্রিয় দর্শক, আজকের মতো আমাদের আলোচনা এখানেই শেষ করছি। আমাদের চ্যানেলের সকল নতুন নতুন ভিডিও ও তথ্য সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনটি বাজিয়ে দিন। লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আশা করি সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।